নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা কি মটর ডাল পাট পাতা দিয়ে কখনো খেয়ে দেখেছেন? কত ভালো লাগে। তো আজকে আমি ভিডিওটাকে শুরু করছি। পাট পাতা দিয়ে শুক্তোর ডাল এই গরমে খেলে কিন্তু শরীর একদম ঠান্ডা থাকবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে করে দেখবেন, আর তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি, আর মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মটর ডাল সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। যেহেতু মটর ডাল সিদ্ধ হতে সময় লাগে, প্রায় 3 থেকে 4টে সিটি আমি কিন্তু এর মধ্যে দেব। দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি যখন ভাপটা বেরোবে। মটর ডাল মনে রাখবেন, মটর ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। মটর ডাল আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল কাটা দিয়ে আমি ভালো করে ঘুটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডাল কাটা না থাকে, কোনো রকম হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে এইভাবে করে নেবেন। ডাল কাটা দিয়ে করলে সবথেকে বেশি ভালো। তো আমি এটাকে ডাল কাটা দিয়ে বেশ ভালো করে ডালটাকে মিহি করে নিলাম। এবার গ্যাসে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি পাট পাতা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাট পাতাটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ভালো করে আমি এর মধ্যে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে যখন ফুটে গেছে, দেখতে পাচ্ছেন পাট পাতাটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ তেল। তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব মেথি। 1/2 চামচ মেথি দিলাম। দিয়ে দেব 1/2 চামচ সর্ষে। আর সবার শেষে দেব 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর রাঁধুনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে ভেজে নেব। কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে যখন ফুটে যাবে, এখানে আমি আরও 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1/2 চামচ আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটতে হবে। এই ডাল গরমকালে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। 1 থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন অনায়াসে। সবার শেষে দেব 1 চামচ চিনি, কারণ এই ডালে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট ভালো লাগে না। তো আপনারা যদি চান তো চিনিটাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ডালটা ফুটে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।